নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। আজকে চলে এসেছি আমার গ্যাস ওভেনটাকে কিভাবে পরিষ্কার করব সেটাই আজ শেয়ার করব। তো দেখো, এই যে গ্যাস ওভেনটা প্রথমে দেখাই কতটা নোংরা হয়েছে। এই দেখো, মানে রান্না করতে করতে না এর মধ্যে যে খাবার দাবার নোংরাগুলো পড়ে, তেল চিটা পড়ে এতটাই নোংরা হয়ে গেছে যে এটা নর্মালি পরিষ্কার করলে কিন্তু একদমই পরিষ্কার হবে না। তো তার জন্য আমি কি কি করছি চলো দেখে নাও ঝটপট। তো ওভেন পরিষ্কার করার প্রথম রেমেডি হলো বেকিং সোডা। এটা মাস্ট লাগবে, আর সেটাই আমি এখানে 1 চামচ নিয়ে নেব। দিয়ে দেবো কলগেট। এই যে বেকিং সোডার সাথে কিন্তু কলগেটও নিয়ে নিলাম। এবার দিচ্ছি রেগুলার ইউজ করা সার্ফ, জামা কাপড় কাচার জন্য যে সার্ফ ব্যবহার করি সেটাই 1 চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার নিয়েছি একটা পাতিলেবু, আর এটাই এখন কেটে নেব। এই যে অর্ধেকটা কিন্তু পাতিলেবুর রস আমি ওর মধ্যেই দিয়ে দেব। ভীষণ ভালো একটা রেমেডি, কিন্তু একবার হলেও ট্রাই করতে পারো। এবার নিয়েছি একটা দাঁত মাজার ব্রাশ, মানে এটা পুরনো ব্রাশ কিন্তু, আর এই ব্রাশটা দিয়ে কিন্তু ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এই দেখ, আর দেখেছো সবকিছু মেশানোর পর কেমন ভাবে বাবলস হয়ে ভর্তি হয়ে গেছে বাটিটা। এটাই এখন আমি কিন্তু এই ওভেনের উপর লাগিয়ে নেবো। দেখো, এই ব্রাশের সাহায্যে কিন্তু লাগাবো, আর যে জায়গাগুলো বেশি নোংরা হয়েছে সেগুলোতে কিন্তু খুব ভালো করে এইভাবে কিন্তু ব্রাশ যেমন দাঁতে আমরা করি ঠিক তেমন ভাবে কিন্তু এইগুলোতে করতে হবে। খুব সুন্দর করে, কোনো জায়গায় কিন্তু বাদ দিলে হবে না, পুরোটাই এরকম সুন্দর করে লাগিয়ে নিতে হবে। দেখো, রেমেডিটা কিন্তু আমি খুব সুন্দর করে লাগিয়ে নিলাম, আর এইভাবে লাগানো অবস্থায় আমি ওই 3 থেকে 4 মিনিট মতো এইভাবে রেখে দেবো। তাহলে কি হবে বলো তো, ওই নোংরাগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসতে সাহায্য করবে, মানে কোনো কিছু দিয়ে ঘষলে সুন্দরভাবে উঠে যাবে। তো চলো ফিরে আসছি 3 মিনিট পর। বন্ধুরা, ফিরে এলাম প্রায় 3 মিনিট পর। এবার আমি কিন্তু এই যে ব্রাশটা যে রয়েছে এটা দিয়ে ভালো করে ঘষবো, তারপরে কিন্তু তার জালিটা দিয়ে একটু ঘষে নেবো। এবার দেখো, নোংরাগুলো মানে তেল চিটে তো অবশ্যই উঠে যাবে, তবে যে কালো দাগ, মানে স্টিলের যে কালো দাগ সেগুলো কিন্তু উঠবে না। ওগুলো তো আর এই সব দিয়ে ওঠা সম্ভব নয়। তবে হালকা করে এই দেখো ব্রাশ দিয়ে ঘষছি, তাতেই কেমন করে নোংরা উঠে যাচ্ছে। দেখো, এই দেখো পুরো কালো হয়ে যাচ্ছে। এরপরে তো আমি তার জালি দিয়ে ঘষবো। খুব ভালো কিন্তু কাজ করে এই বেকিং সোডা, আর তার সাথে একটু কলগেট, আর তার সাথে যদি পাতিলেবু দেওয়া হয় রস, তাহলে তার কথা নেই। তবে হ্যাঁ, তোমাদের হাতের কাছে যদি পাতিলেবু না থাকে ভিনিগারও দিতে পারো। ও আর হ্যাঁ, সার্ফও দিয়েছিলাম, সার্ফের বদলেও কিন্তু তোমরা ভিম লিকুইডও দিতে পারো। এই যে তার জালি নিয়েছি, এটা দিয়ে ঘষে নাও। কেমন ভাবে উঠছে দেখো, এদিকটা দেখো কেমন, আর এদিকটা সবটাই আমি এরকম সুন্দর করে ঘষে নেবো। তো বন্ধুরা দেখো, বেশ কিছুক্ষণ ধরে আমি ভালো করে এই যে তার জালি দিয়ে ঘষে নিয়েছি। এবার কিন্তু একটা কাপড় দিয়ে মুছে তোমাদের দেখাই কতটা নোংরা বেরিয়েছে। এই দেখো, এই যে কালো কালো যেটা রয়েছে না, এটা কিন্তু তেল চিটে নয়, এটা স্টিলটা এরকম কালো হয়ে গেছে, সেজন্য ওটা আর উঠছে না। কিন্তু সুন্দরভাবে কিন্তু নোংরাটা উঠে গেছে। বন্ধুরা দেখো, পুরোপুরি কিন্তু এটাকে পরিষ্কার করে নিলাম, আর এই দেখো সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে পরিষ্কার করা যায়। আর খুব কালো হয়ে গেলে তোমরা চাইলে কিন্তু একটু বেশিক্ষণ সময় ধরে রেখে দেবে। ওই যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম, মানে রেমেডিটা, সেটাই লাগিয়ে রাখলে কিন্তু আরো ভালো পরিষ্কার হয়। আর হ্যাঁ, এখানে তো আমি হাত ঢুকে তেমনভাবে পরিষ্কারও করতে পারছি না, কারণ চারদিকে 4টে এই যে স্ট্যান্ড রয়েছে বলে। তো যাই হোক, এই যে ওভেন পরিষ্কার করার এই ঘরোয়া টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো। যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এটাকে দেখে তাদের নিজেদের মতো পরিষ্কার করে নিতে পারবে। তো চলো, আজকের মতো টাটা।